আমড়া মাখা করবার জন্য আস্ত একটা ডাল ভেঙে নিয়েছি, তাতে অনেকগুলো আমড়াও ছিল। ব্যাস, আমড়া মাখাবার জন্য অবশ্যই কলা পাতার প্রয়োজন। আর তার দুদিন আগে রেমাল ঝড় বয়ে গেছে, আর সব কলা পাতায় যেন ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। অবশেষে একটা কলা পাতা পাওয়া গেল, আবার দেখি অন্য বাগানে পাওয়া যায় নাকি। আচ্ছা, সেই বাগানেও একটা ভালো পাওয়া গেছে। ব্যাস, এই দুটো হলেই চলবে, আর প্রয়োজন নেই। যাই, টুকটুক করে চলে যাই আর গিয়ে কলা পাতাগুলো সব ধুয়ে নিই। বাচ্চাগুলোও সঙ্গে আছে, তারাও খুব আনন্দ করছে যে আমরা আমড়া মাখা খাবো। ব্যাস, আমিও তাদের সঙ্গে লেগে পড়লাম। দুপুর তখন 3টে বাজে। কী করবো, আমার এরকম খুব মজা লাগে যে অনেকে থাকবে, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে এইরকম একসাথে থাকা আমার খুব ভালো লাগে। এবার আমড়াগুলোকে একে একে সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার সবগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এরপর সব ছোট ছোট টুকরো করব, যাতে সব মশলা ঠিকঠাক ঢুকে যায়। এর জন্য আমি চিনি, ভাজা জিরে গুঁড়ো, আর এক ধরনের আচার, লবণ, লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো আর বিট লবণ সমস্ত কিছু দিয়ে এবার আমি আমড়াটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, একে একে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে কুচাইনি, হাত দিয়েই আমি মেখে দিচ্ছি। আর সাথে নিয়েছিলাম গন্ধরাজ লেবু আর একটু তেঁতুল। সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার মাখাটা প্রায় হয়ে এসছে। এবারে গাছে একটা পেয়ারা ছিল, বাচ্চাগুলো বলছে দিদি এই পেয়ারাটাও কুচিয়ে দিয়ে দাও, খুব ভালো লাগে। আমি বলি তাহলে দে। তারপর দিতে অনেকটা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর আচার তো তৈরি হয়ে গেছে, আর এবার খাওয়ার পালা। সবাই মিলে বসে আমরা খাচ্ছি আর খুব মজা। সবাই খাচ্ছে, তাকে যেন দিচ্ছে না, তাই তার খুব রাগ হয়েছে। ভালো হয়েছে, আর সবাই বলছে খুব ভালো হয়েছে। আর আবার সামনে সানডেতে হবে, তো আমি বলি ঠিক আছে, হবে না কেন, অবশ্যই হবে।